তো হ্যালো বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো ভেজিটেবল বিরিয়ানি। আর ভেজিটেবল বিরিয়ানি বানাতে কি কি লাগবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আর কি কি লাগছে সেটাও আপনাদের সঙ্গে দেখাবো। তো চলুন কি কি লাগছে সেটা আগে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আজকে কি কি লাগছে বিরিয়ানি বানাতে, ভেজ বিরিয়ানি বানাতে, সেগুলো আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখে নিন, এখানে লাগবে পনির, ভেজিটেবল ফুলকপি, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটো, বিনস, পেঁয়াজ, রসুন, আদা, আর চাল, গোলাপ জল, কেওড়া জল, आपका বিরিয়ানি মশলা, ঘি, এখানে লাগবে হলুদ, आपका লাল লঙ্কার গুঁড়ো, জিরা ধনে পাউডার, আর এটা হচ্ছে একটা মশলা, সিক্রেট মশলা, আমি ঘরে বানাই সেটা। আর এখানে হচ্ছে গিয়ে এটা গোটা গরম মশলা, সঙ্গে নুন। তা আজকে সব এই সব একটা তো বন্ধুরা দেখলেন কী কী লাগছে আজকে ভেজ বিরিয়ানি বানাতে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন এবার ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, আমি পনিরটাকে কেটে নেব। এটা এরকম ছোট ছোট করে পিস করে কেটে নেব। এরকম ছোট ছোট পিস করে কেটে নেব পনিরটাকে। দেখুন, তো বন্ধুরা আমার তো পুরো কাটিং করে রেডি করা হয়ে গেছে। এবার আমি পনিরটাকে ভেজে নেবো। তো চলুন কড়াইটা বসিয়ে নিয়ে পনিরটাকে হালকা ফ্রাই করে নিই। তো চলুন প্রথমে পনিরটাকে ফ্রাই করে নেওয়া যাক। তো বন্ধুরা, কড়াই আমি বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, আর আমি সর্ষের তেল দিয়ে ভাজবো পনিরটাকে। একটু নুন দিয়ে দেবো, দিয়ে এবার পনিরগুলোকে আমি ফ্রাই করে নেবো আস্তে আস্তে। এক সাইডগুলো হয়ে গেছে এরকম। তো বন্ধুরা, পনিরটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো পনিরটাকে। তো বন্ধুরা, এখানে এবার এই ছোট হাঁড়িটা বসিয়ে দিলাম, এর মধ্যে রাইসটাকে বয়েল করে নেব। তো জল বসিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেলে তবেই সেই চালটা দেবো এর মধ্যে। তো এর মধ্যে এখন দিতে হবে একটু স্টার।
বাস এবারে জলটা গরম হবে, এর মধ্যে গরম হয়ে গেছে, আর একটু গরম হলে রাইসটা দিয়ে দেবো আর হালকা নুন। বাস এবার জলের মধ্যে দেবো আমি গোলাপ জল, কেওড়া জল আর ঘি। তো বন্ধুরা আমি এতে বিরিয়ানিটা বানাবো। প্রথমে হাঁড়িটা বসিয়ে দিলাম, যে তেলটা দিয়ে আমি এটা ভেজেছিলাম পনিরটা, ও তেলটা কিছুটা পুরো দেবো না, বেশি হয়ে যাবে, একটু ঘি দরকার আছে এর মধ্যে। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার আমি গরম মশলাগুলো সব দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। বন্ধুরা জলটা গরম হয়ে গেছে, এবার চালগুলো আমি দিয়ে দেবো। চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এরকম করে, এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, এর মধ্যে পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এর মধ্যে মটরশুঁটি, বিনস আর ফুলকপি আছে। টমেটোগুলো কাটা ছিল, এগুলোও দিয়ে দেবো। ভালো করে নেড়ে দেবো আবার। বন্ধুরা এবার যে আমি আদা রসুনটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। আবার একটু নেড়ে দেবো আমি। হলুদ 1 চামচ, ছোট চামচের। লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। ধনে জিরে পাউডার 1 চামচ। আর এটা গরম মশলা 1 চামচ। এবার আমি ভালো করে নেড়ে দেবো। জল দেবো একটুখানি। ভেজ বিরিয়ানির বানানোর প্রসেসটা সেমই, কিন্তু ওই মটন চিকেনের জায়গায় পনির দেওয়া হয়। আর এতে বেরেস্তা অনেকে দিতেও পারে, আবার আমরা তো দিই না বেরেস্তা, অনেকে দেয়, কিন্তু বেরেস্তা আমরা এতে দিই না ভেজ বিরিয়ানিতে। পেঁয়াজটাকে এইভাবেই আমরা মশলার সঙ্গে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো দই। দেখুন দইটা দিয়ে দিলাম পুরো 1 ভাঁড়। এটাকে ভালো করে আবার মিক্স করে নেব। তো বন্ধুরা যে আমি পনিরগুলোকে ভেজে রেখেছিলাম এগুলো আমি সব এবার তরকারিতে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আবার কষিয়ে নেব পনিরের সঙ্গে। পুরো হালকা করে একটু জল দেবো আমি। এবার স্বাদ অনুসারে নুনটাকে আমি দিয়ে দেবো।
ভালো করে নেড়ে দিলাম যাতে নুনটা সব মশলাটা নুনটা সব ভেজিটেবিলের মধ্যে একদম বরাবর 100% ঢুকে যায়। এবার ওর উপর দিকে আমি একটু ঘি দিয়ে দেবো, একটু ঘি দিয়ে দিলাম। ওহ বন্ধুরা, যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। ধনে পাতা দিয়ে দেবো একটুখানি, হালকা ঘি, हल्का सा बिरयानी मसाला, वापस राइस, নন ভেজ বিরিয়ানি বানালে যেমন সেন্ট করে না, ওরকম সেন্ট আছে মাছ। এবার একটু ধনে পাতা দিয়ে দিলাম হালকা করে, মশলা, বিরিয়ানি মশলা আর ঘি। তো বন্ধুরা দেখলেন আমি বিরিয়ানিটা পুরো লেয়ার দিয়ে তারপরে দমে বসিয়ে দিয়েছি, 15 মিনিট থাকবে। আর হওয়ার পর দেখাবো আপনাদের কেমন হয়েছে দেখতে। তো বন্ধুরা চলুন, ফাইনালি আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আর কেমন দেখতে হয়েছে চলুন সেটা আপনাদের খুলে দেখাচ্ছি। তো চলুন, ও কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। ও রাইসগুলো দিয়ে দেখুন একদম ছাড়া ছাড়া, একদম ছাড়া ছাড়া রাইস, খুব সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা। তো চলুন প্লেটিং করে দেখাবো পুরো ভেতরটাও কেমন হয়েছে। তো বন্ধুরা এ দেখুন তুলে তুলে দেখাচ্ছে, কালারটা বেরোচ্ছে দেখুন, এ দেখুন বিরিয়ানির কালারটা দেখুন, শুধু আস্তে আস্তে ভেতরে কালারটা দেখুন। ও খুবই সুন্দর লাগছে দেখুন, যত রাইসটা তুলছে একদম রাইস দেখে যেন ছাড়া ছাড়া। এবার আমি এটা প্লেট করব আস্তে আস্তে। বন্ধুরা এই দেখুন আমার ভেজ বিরিয়ানি, এটা পনির আর রাইস দেখুন একদম সুন্দর। তো বন্ধুরা এই হচ্ছে আমার আজকের ভেজ বিরিয়ানি। কেমন দেখতে হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু বললে, আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে, খুবই সুন্দর দেখতে হয়েছে বিরিয়ানিটা। দেখুন রাইসটা দেখুন, আপনি দেখলে মনেই করতে পারবেন না যে এটা একটা ভেজ বিরিয়ানি, এত সুন্দর কালার
আর রাইসগুলো দেখুন একদম ছাড়া ছাড়াই, দেখুন রাইস দেখুন একদম ছাড়া ছাড়া। দর্শক বন্ধুরা, আজকের আপনাদের ভেজ বিরিয়ানিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা ছাড়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। এরকম ভালো ভালো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে হবে, তার জন্য করতে হবে সাবস্ক্রাইব আর পাশে বেল আইকনটা অবশ্যই দাও। তাহলে আজকের মতন বাই বাই, নিয়ে আসছি কালকে একটা নতুন একটা রেসিপি। তো আজকের মতন বাই বাই।